এয়ার ট্যাক্সি নয়, এবার ড্রোনের মাধ্যমে উড়বে মানুষ। ঠিকই শুনেছেন, দুর্গাপুরের গোপাল মাঠের বাসিন্দা ছোটন ঘোষ বানিয়ে ফেলেছেন এমনই এক যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে এই মুহূর্তে মাটি থেকে 6 ফুট উচ্চতায় উড়ে বেড়াচ্ছে ড্রোন এবং তার উপরে বসে রয়েছে মানুষ। এই ছোটন ঘোষ পেশায় একজন ফুল ডেকোরেশন শিল্পী। বিভিন্ন অনুষ্ঠানে তিনি ফুল ডেকোরেশনে কাজ করেন তার টিমকে নিয়ে, এবং ফাঁকা সময়ে তিনি তার টিমকে নিয়ে নতুন নতুন যন্ত্র উদ্ভাবনের চেষ্টা করেন। দুর্গাপুরে এর আগে 10 জন বসতে পারে এমন একটি বাইক বানিয়ে তাক লাগিয়ে ফেলেছিলেন ছোটন, এবং এরপরে ড্রোনে মাধ্যমে এবং ড্রোন দিয়ে যে আকাশপথে ঘুরে বেড়ানো যায় সেটাও তিনি প্রমাণ করে দেখালেন। যদিও এখনও অনেক কাজ বাকি রয়েছে। দামোদরের ধারে ড্রোনে একজনকে বসিয়ে সে ড্রোন ড্রাইভ করে ঘুরে বেড়াচ্ছে প্রায় 6 ফুট উচ্চতায়, এমনই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। দুর্গাপুর যে যানজট এলাকা এখন হচ্ছে, যদি আমাদের ওয়ান্ডালে এয়ারপোর্ট হয়েছে, মানে যা যানজট এলাকায় বেনাচিতি মানে আমাদের যাওয়া যায় না বাইক নিয়ে, সেই যানজট এলাকাকে মুক্তি করতে আমরা এই অভিনব মানে একটা আইডিয়া বার করেছি যে বাইক ড্রোন। এই ড্রোনটা হচ্ছে আমাদের বাইক ড্রোন, মানে বাইকের মতন হ্যান্ডেল আছে, সিট আছে, বসা যাবে। এখন উড়ছে 7 ফুট 8 ফুট এরকম পর্যন্ত উড়ছে, আর এক চার্জে 15 কিলোমিটার যাচ্ছে। এটাকে আমরা আরও আপগ্রেড করব পরবর্তী ক্ষেত্রে। এই আমাদের মনদা ড্রোনটা বানিয়েছে, ওর সাথে আমরা কাজ করি। ও আমাদেরকে শিখিয়েছে, ওই হাতে কাজ করে দিই, আস্তে টুকটাক করে দিই, যা যা বলে দেয় তাতে করে দিই আমরা, ওইটাই কাজ করি। অনেকে জানে, যেরকম একটা চ্যানেলে আমাদের লিখেছিল যে রাম মন্দিরের প্রশংসা করলেন মোদি, বাংলায় এলে দেখা করবেন শিল্পীর সাথে, তা তারাও আসেনি। আমরা যখন চন্দ্রযান 3 করেছিলাম তখন আমাদের ইসরো থেকে একটা বিজ্ঞানী এসেছিল সানি মিত্র, সেও আমাদের সঙ্গে দেখা করেছিল, সে মেলে অনেক কিছু পাঠিয়েছিল, তারপরে আমাদের কোনো কিছু মানে সাহায্য হয়নি। এখন দেখার এই যন্ত্র আগামী দিনে ড্রোনে করে দুর্গাপুর শহরে কি মানুষ যাতায়াত করবেন, সেটাই এখন দেখার। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।